আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজ আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আবারও চলে আসলাম। আমাদের বর্তমান সরকার জনাব তারেক রহমান, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, বেশি দিন হয়নি। ওনার মন্ত্রী পরিষদ ক্যাবিনেটের কিছু মন্ত্রী অদ্ভুত কিছু কথা ইদানিং বলতেছেন। আসলে ওনারা কি বলতেছেন সম্ভবত ওনারা নিজেরাই মনে হয় জানে না। কিছুদিন আগে আপনার রবিউল ইসলাম, আমাদের সড়ক পরিবহন মন্ত্রী, উনি এক কথা বলে বসে আছেন, সমঝোতার ভিত্তিতে যদি টাকা নেওয়া হয় সেটা চাঁদাবাজ বলা যাবে না, সেটা চাঁদা বলা যাবে না। কেন রে ভাই? সমঝোতা কি? আমি যদি একজনকে পিস্তল ধরিয়ে বলি আমাকে 1 লাখ টাকা দাও, আমাকে 2 লাখ টাকা দাও, ও তো দিতে বাধ্য। হ্যাঁ, তো ওইটা চাঁদা বলা যাবে না। হ্যাঁ, চাঁদা যদি নাই বলা যায়, আপনি যারা আপনার পরিবহন মালিক আছে তাদের সাথে আপনি বসে ওনাদের কাছ থেকে ওইভাবে টাকা নিয়ে নেন। রাস্তায় কেন আপনার চাঁদা তুলতে হবে, টাকা নিতে হবে? ওনাদের সাথে মিটিং করে বলেন যে আপনার প্রতি মাসে বা প্রতিদিন, ঠিক আছে, আপনার ওই অফিসেই টাকাগুলো পাঠিয়ে দিবেন। তাহলে তো রাস্তায় কেউ দেখতেছে না। দেখতেছে? আপনি আসলে বুঝি না আপনার ক্ষমতায় বসে কি শুরু করেছেন। আজ আরেক কথা শুনলাম, আমাদের টুকু সাহেব, আরেক মন্ত্রী, উনি বলতেছেন যে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না। কেন রে ভাই? ইনকিলাব জিন্দাবাদ আপনার কি ক্ষতি করেছে? ক্ষমতায় বসেন নাই এখনো, 1 সপ্তাহ হয় নাই, এখনই আপনারা কি শুরু করেছেন এগুলা? আপনাদের মুখ দিয়ে এগুলা কি কথা বের হয়? আপনার কি দেশে বিভক্তি সৃষ্টি করতে চাচ্ছেন? সাধারণ মানুষের কাছ থেকে আপনারা কি দূরে সরে যেতে চাচ্ছেন? সাধারণ মানুষের মনে কি চায়, ওনাদের মন কি বলে, সেই ভাষাটা বুঝেন আগে। একজন বলবেন ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, নারায়ে তাকবীর বলা যাবে না, আল্লাহু আকবার বলা যাবে না, জয় বাংলা বলা যাবে না, বাংলাদেশ জিন্দাবাদ বলা যাবে না। বলবেটা কি? এই কথাগুলোর মিনিং কি আপনারা বুঝেন? এই এক একটা শব্দ, এটা কোথায় থেকে এসেছে? এক একটা শব্দর স্পিরিট আপনারা কি বুঝেন? প্রতিটা মানুষের পালস বোঝার চেষ্টা করেন। মানুষ কি চায়, আপনাদের কাছে কি আশা করে, সেই বিষয় নিয়ে আপনারা এগিয়ে যান। তা না করে মানুষের পিছনে গুদাগুদি শুরু করে দিয়েছেন, জনগণের পিছনে গুদানো শুরু করেছেন। সুখে থাকতে কি আপনাদের ভালো লাগে না? এত বছর আপনারা কি করেছেন? এত বছর যে আপনাদেরকে দৌড়ানির উপর রেখেছে, এক একজন দেশের বাহিরে পালিয়েছিলেন, দেশে আসতে পারেন নাই, সেই কথাগুলো কি আপনারা ভুলে গেছেন? ক্ষমতায় আসতে না আসতেই আপনার সাধারণ জনগণকে আপনাদের জনগণ মনে হয় না? সাধারণ জনগণ কি বলবে কি বলবে না সেটা সাধারণ জনগণের ইচ্ছা। তাদের মনে যা বলতে ইচ্ছা করে সেটা বলবে, সেটা আপনি বাধা দেওয়ার কে রে ভাই? আপনি কেন বাধা দিবেন? বিভিন্ন জায়গায় আপনার সন্ত্রাসী হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ওইগুলা দেখেন, ওইগুলা দেখেন, দেশের উন্নয়ন করার চেষ্টা করেন। রমজান মাস, বাজারে গেলেই অস্থির অস্থির একটা ভাব, সেগুলা নিয়ন্ত্রণে আনেন। সাধারণ মানুষ বাজারে যেয়ে ঠিক মতনও আপনার বাজার সদাই করতে পারে না। দাম বৃদ্ধি তো হয়েছে, এত বৃদ্ধি হয়েছে বুঝি না। অন্য অন্য কান্ট্রিগুলোতে রমজান মাস আসলে মানুষ কত সুন্দরভাবে ব্যবসা করে, আপনার জিনিসের দাম কমিয়ে দেয়। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, রমজান মাস যখন তাদের মানে কি বলবো, ব্যবসায়ীদেরকে কি বলা যায়, হ্যাঁ, ওরা 1 বছরের ব্যবসা 1 মাসেই করে নিতে চায়। ওদেরকে আসলে আইনের আওতায় আনা দরকার, ওদেরকে শাস্তি দেওয়ার দরকার। দেশের যারা এমপি মন্ত্রী হয়েছেন, দেশের উন্নয়ন করার চেষ্টা করেন, জনগণের পাশে থাকেন, গরিব দুঃখী মানুষের পাশে থাকেন। অনর্থক আপনার ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা বিভ্রান্ত সৃষ্টি করবেন না।
মানুষের মনে আপনাদের প্রতি হিংসা আসুক, সেই কাজগুলা করবেন না। আপনাদেরকে মানুষ আশা নিয়ে ক্ষমতায় বসিয়েছে। অনেক বছর, 17 বছর ক্ষমতার বাহিরে ছিলেন। ওইগুলা একটু ভেবে চিনতে দেখবেন। ক্ষমতায় বসেই আপনার বাহাদুরি, এত বাহাদুরি ভালো না। এই ক্ষমতা চলে তো যাবে কিছুদিন পর আবার, তখন কি করবেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।